আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শবে বরাত 2025 আর মাত্র 5 দিন বাকি। আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে অর্থাৎ আগামী শুক্রবার পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। শবে বরাত উপলক্ষে কি আমল করবেন, নামাজ কত রাকাত পড়বেন, রোজা কয়টি রাখবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো কি আমল আমরা করতে পারি শবে বরাতে এবং সেটি সুন্নাহ মোতাবেক আমরা সে আমলগুলো করব। সেটি হচ্ছে প্রথমে আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত করবেন। এরপরে নামাজ অনেকেরই প্রশ্ন থাকে, নামাজ কত রাকাত পড়বো শবে বরাত উপলক্ষে, বা নামাজে কোনো সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, বা নির্দিষ্ট কত রাকাত পড়তে হবে এমন কোনো আছে কিনা। অতএব অবশ্যই সেটা আপনাদেরকে জানতে হবে যে শবে বরাত উপলক্ষে আপনারা যত খুশি নামাজ পড়তে পারবেন, 2 রাকাত করে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে, নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারবেন। এরপরে শবে বরাতের পরের দিন অর্থাৎ যে 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখ হয়ে যায়, তো 15 তারিখ পরদিন আপনাদেরকে অবশ্যই যে রোজা রাখতে হবে। তো রোজা আপনারা ইচ্ছা করলে শনিবার দিন রাখতে পারেন, বা এর আগে যে বৃহস্পতিবার শুক্রবারও আপনারা রাখতে পারেন, সেগুলো আইয়ামে বীজের রোজা হিসেবে হয়ে যাবে। এরপর যেটি করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ হাদিস শরীফে এসেছে আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, অর্থাৎ নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। আপনারা কিন্তু যেখান থেকে ইচ্ছা আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া সহ যে কোনো সূরা আপনারা বেশি বেশি করে পড়তে পারবেন। যত বেশি পড়বেন তত আপনারা যে সওয়াব পেয়ে যাবেন অনেক বেশি। এরপরে জিকির আজকার, এরপরে আপনারা অবশ্যই শবে বরাত উপলক্ষে বা জিকির আজকার অর্থাৎ আল্লাহ জিকির করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, অর্থাৎ নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনারা এই জিকির আজকারগুলোও করতে পারেন।